কেউ আছে না? আছে। মানুষগুলি রশিদ আহমদ মুরিদরে বলতেছে তোমার পিসা মিলাদে দাঁড়াইতে হবে, এটা পক্ষে না, বৈশা পড়তে এই পক্ষে। কিন্তু উনি যখনই মিলাদ করেন তখনই দাঁড়ান। কথা যখনই মিলাদ করেন তখনই তোমার পিসা দাঁড়ান। উনি কিন্তু দাঁড়ানোর পক্ষে না, আবার উনি দাঁড়ান। এটা আবার কি বুঝি না, তুমি বুঝাও। এইটা আমি বুঝি না, তুমি বুঝাও। উনি দাঁড়ানোর পক্ষে না, আবার দাঁড়ান। পক্ষে না আবার দাঁড়ায় তো কেন, এটা তো বুঝি না। রশিদ আহমদ গঙ্গোহী ভালো করে বলছি, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি উনি ডাকিয়ে বলেন এতদিন পর্যন্ত এই কথা আমাকে কেউ বলে নাই। হুজুর দাঁড়াইছেন এমন মজলিসে আমি কোনোদিন যাই নাই, দেখিও নাই। সুতরাং আমি হুজুর ছাড়া তোমাদের জবাব দিতে পারবো না। সময় নিলাম, তোমাদের এই প্রস্তাবটি আমি আমার হুজুরের কাছে হাজির হয়ে যাব। তোমাদের প্রশ্নটা আমি আমার হুজুরকে করব, উত্তরটা আমি চলে আসব। উনি দাঁড়ানোর পক্ষে না দাঁড়াই কেন আমি জানি না, তবে হুজুরের কাছে জানা আগে আমি তোমাদের কিছু উত্তর দিতে পারবো না। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন। না জানি না সমালোচনা করা যায় না, আন্দাজি ফতোয়া দেওয়া যায় না। আগে ব্যাপারটা জানতে হবে, বুঝতে হবে। আপনি না পারলে সময় নিবে, যাই না বুঝে প্রশ্ন করলে উত্তর দিলাম, আপনি কি পাস? রশিদ আহমদ গঙ্গোহী কত বড় আলেম, উনি বলতেছেন আমি জানি যে তোমাকে বলতে পারতেছি না, আমি আগে যাই না আসি। কত বড় জ্ঞানী। আল্লাহ কুরআনুল কারীমে বলছেন ফালিয়াদহাকু কালীলা ওয়া লিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদো আর কম কম করে হাসো। যারা বেশি বেশি হাসে কম করে কাঁদে, আল্লাহ বলতেছেন যারা বেশি বেশি হাসে এরা অজ্ঞ, এরা মূর্খ, এরা অশিক্ষিত, এরা বুঝে না। আর যারা কান্দে কান্দে চোখ দিয়া পানি আসে আল্লাহর ভয়ে, নবীর আদর্শ লালনের ক্ষেত্রে চোখ দিয়া পানি আসে, আল্লাহ বলেন এরা পৃথিবীর বিজ্ঞ, এরা জ্ঞানী, এরা শিক্ষিত। কান্নার পানি দিয়া আমি আল্লাহকে নৈকট্য লাভ করা যায়, কান্নার পানি দিয়া গুনাহ মাফ হয়, কান্নার পানি দিয়া অন্তর নরম হয়, কান্নার পানি দিয়া হিংসা দূর হয়, কান্নার পানি দিয়া কুরুরি তাকাব্বুরি আউট হয়। ওটা পাবলিক করে না, পাবলিক হাসে। যেটা না করছি ওটা করি, যেটা করতে কইছি ওটা করি। আমরা কান্না ভুলে গেছি, কাঁদবো। চোখ দিয়া পানি বের করে দিবেন। রাত্রে নিরিবিলি পরিবেশ, মসজিদে সব মুসল্লি বেরিয়ে গেছে, আপনি বসে বৈশা নিরিবিলি, এখন আর কেউ নাই। আপনি আবার একা একা আল্লাহর দরবারে কাঁদতে থাকেন। আল্লাহ কই তুই যদি কাঁদে অন্তরে, তুই যদি কান্না করে অন্তর নরম করতে পারিস, মসজিদ থেকে বের হওয়ার আগে তোর জিন্দেগির টোটাল গুনাহ মাফ। আমরা কাঁদতে পারি না। বন্ধুগণ, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন আমি পীর সাহেব হুজুরের কাছে যাব, যতক্ষণ পর্যন্ত আমার পীর না বলবে এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের উত্তর দিতে পারি না। সময় দাও। তারা বললেন ঠিক আছে, সময় দিলাম। রশিদ আহমদ গঙ্গোহী প্ল্যান করছেন পীরের কাছে যাবেন, এই প্রশ্ন করবেন। বুঝতেছেন না ঘুমাইতেছেন? রশিদ আহমদ প্ল্যান করছেন পীর সাহেবের কাছে যাবেন, এই প্রশ্নের উত্তর নিয়ে আসবেন। হুজুর দাঁড়ানোর পক্ষে না, দাঁড়ান কেন? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি কাশফ করা ছিল, অন্তর ডাইরেক্ট ছিল। কথা কয় অন্তর ডাইরেক্ট
উনি যাওয়ার আগেই বলতে পারেন। এই যোগ্যতা উনি অর্জন করেছেন। মানে মুরিদ পীর সাহেবের কাছে কেন যা, মুরিদ পীর সাহেবের সামনে হাজির হওয়ার আগে উনি উদ্দেশ্য বলে দিতে পারেন। এটার নাম হলো আরবিতে বলা হয় কাশফ। মানে এই লাইনটা যারা অর্জন করেছে, যে আল্লাহর ওলিরা এই লাইনটা যারা অর্জন করেছে, সেই ওলিদের কাছে মুরিদ যাওয়ার আগে উনি বুঝতে পারেন আমার কাছে উনি কেন আসতেছে, বুঝতে পারে। এই জন্য মুরিদ হইলেও আগে পীরের দিকে তাকায় দেখতে হবে আমি কোন কোয়ালিটির পীরের কাছে মুরিদ হব, যোগ্যতা কতটুকু আছে, যাচাই বাছাই করে যাবে। পীর সাহেব লাইন পাবেন, আপনিও লাইন পাবেন, রিসার্চ করে যাবেন। রশিদ আহমদ গঙ্গোজি রহমাতুল্লাহি আলাইহি প্ল্যান করছেন পীর সাহেবের কাছে যাবে, যায়া বলবেন দাঁড়ানোর পক্ষে না, তুমি দাঁড়াও কেন, উত্তর দাও। এই প্ল্যান করে উনি বের হইছেন। উনি বের হওয়ার পরে আল্লাহর ওলি হ্যাঁ ওখানতে বুঝ জানাইছেন রশিদ আইতেছে আমার এই প্রশ্ন করব, আমাকে এই প্রশ্ন উনি পীর সাহেব আগিয়ে যান। রশিদ কিন্তু এখনো গেছেন, যাওয়া মাত্র স্টার্ট করছে। যেতে 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 আল্লাহর ওলির দরবারে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। পীর সাহেব বলেন ওয়া আলাইকুম আসসালাম, কাইফা হাল? রশিদ তোমার কি অবস্থা, আমি তোমার কাছে জানতে চাই। রশিদ কয় আমি আসছি হুজুর, আপনার সাথে কথা হবে। কথা বলার আগে একটা কাজ করো। কথা কিন্তু বলে নাই, বলার আগে একটা কাজ করো। হুজুর আমি কি কাজ করব? আশেপাশে দেখো লোকজন আছে কিনা, আছে, এদেরকে ডাক দিয়ে নিয়ে আসো, আজকে এই মজলিসে মিলাদ হবে। প্রশ্নের উত্তর দিতেছে। রশিদ কিন্তু জানে না, হুজুর যে জানতেছে। হুজুর কিন্তু সিস্টেম ধরে লাইছে, রশিদের প্রশ্নের উত্তর দিব। কথা কয় রশিদের প্রশ্নে উত্তর দিব। বন্ধুরে আমার হাসরের ময়দানে বহুত মানুষ দাঁড়াবে, 80 বছর ইবাদত করছে, একটা ইবাদতে কবুল হয়েছে না, এমন মানুষ বহুত দাঁড়াবে। আমল নামা শুধু ঝিরি ঝিরি রামকালি দিয়ে একটা কবুল হচ্ছে না। এই মানুষগুলি হাসরের ময়দানে হাউমাউ করে কাঁদবে, কাঁদতে 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 চোখের পানি পড়তে পড়তে লাস্টে ব্লাড আসবে, ব্লাড। আর আফসোস করবে আল্লাহ এত বছর ইবাদত করলাম, সব ঝিরি ঝিরি। আমরা তো তাহালিম করতেছি। গত শুক্রবারে জুম্মা নামাজ পড়ে নিয়েছি, সিনাস আমি কাটা বাপ ধরে নিয়েছি, ঠিক না? আল্লাহ কয় বাপ ধরিস না, জুম্মা নামাজ কবুল হইলে বাপ ধরিস। কবুল হয়েছে তো তুই জানাস। এর আগে বাপ ধরে নিয়েছে, আমি যদি ক্রস দিয়া না ইতি বাপ দালা। এই জন্য ইবাদত করার পরে দিয়া আশা রাখতে হবে, আর আল্লাহরে বলতে হবে আল্লাহ পরিশ্রমের ইবাদত তুমি কবুল করো। রশিদ আহমদ গঙ্গোজি রহমাতুল্লাহি আলাইহি তাকে পীর সাহেব ডাক দিয়া বলেন রশিদ রাশের পাশের মানুষগুলিরে ডাক দাও, মজলিসে বসে যাও, আজকে এখানে মিলাদ হবে। রশিদ আহমদ গঙ্গোজি বলেন আমি মিলাদের প্রশ্ন করতে আসছি হুজুর দি, আগেই মিলাদের প্লেস তৈরি করতেছে, ব্যাপার কি? হে রশিদ ডাকো ওদেরকে আসতে। ওদেরকে ডাইকা নিয়ে আসলেন, সুন্দর করে বসলেন। এই কথা বল, কথা বল। সুন্দর করে সকলে মিলাদের পরিবেশে বসে গেলেন। পীর সাহেব ডাক দিয়া কয় রশিদ আজকের মিলাদ পরিচালনা তুমি করবা, আমি দেখব। রশিদ মিলাদ তুমি করবা, আমি দেখব। রশিদ কয় আমি আইলাম কি এর লাগি, আর হইল না কি? আমি আইছি জিজ্ঞেস করতাম, এখন দিয়ে সব বুঝা আমারও ঘোরাইতেছে। আর পীর সাহেব অর্ডার করলে উনি কি কইতে পারবো আমি করুম না?
মিলাদ তুমি করবা, ভালো করে বুঝবে। মিলাদ তুমি বল, মিলাদ স্টার্ট করে দিছে। গঙ্গাধী মিলাদ স্টার্ট করে দিলেন। এই দুরূদ শরীফের ছন্দগুলি বাজবাজ করে একের পর এক বলতেছেন আর পড়তেছেন। পড়তে পড়তে পীর সাহেব হঠাৎ করে তার মাথার রুমালটা খুললেন। রশিদ আহমদ গঙ্গোহী চোখ বন্ধ করে আল্লাহুম্মা মিলাদ পড়েন। এর ভিতর দিয়ে রশিদ আহমদ গঙ্গোহীর মাথায় পীর সাহেবের রুমালটা মাথায় দিয়ে দিছে। এই রুমালটা মাথায় পড়তে দেরি হলো, রশিদ মিলাদে দাঁড়াইতে দেরি নাই। ও কুরদাই পীর সাহেব কইয়া রশিদে দাঁড়ায়। রশিদ আহমদ গঙ্গোহী মিলাদের মধ্যে দাঁড়ায়। রুমাল দেওয়ার আগে দাঁড়াইছে। রুমাল দেওয়ার দিতে দেরিছে, মাথায় উপর থেকে দাঁড়াইতে দাঁড়িয়ে। এই যে দাঁড়ায় মিলাদ স্টার্ট করছে না, বহে না। এখন বসে পীর সাহেব আয়াত মুরিদ করে রুমাল নাই না আমারে রুমাল আবার টান দেয় না, পীর সাহেবের কাছে জমা দিচ্ছে। রশিদ